আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। এটি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তাও আমি আপনাদেরকে বলে দিব। আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আর স্যান্ডউইচ বানানোর জন্য এটি সবথেকে বেশি পারফেক্ট হয়। প্রথমেই আমি এটি সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে আমাদের লাগবে হাফ চা চামচ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, লবণ স্বাদ মতো এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গেলে এরপর নামিয়ে এভাবে টুকরো টুকরো করে নেব। আপনি চাইলে হাতের সাহায্যেও ঠিক এভাবে টুকরো করে নিতে পারেন। এরপর আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, গাজর কুচি, শসার কুচি, লেটুস পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, যা আমাদের রান্নায় ব্যবহার হবে। এরপর একটি প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। হালকা একটু ভেজে নিচ্ছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি এরপর টমেটো কুচি, গাজর কুচি এবং লেটুস পাতার কুচিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এখন সবজির জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এবং হালকা একটু গোলমরিচ দিয়ে দিবেন। সবজিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমরা চিকেন দিয়ে দিব। সবজির সাথে চিকেনটা যেন ভালোভাবে মিশে যায় এবং ভালোভাবে রান্নাটা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে। সব বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ খুবই পছন্দ করে এবং স্যান্ডউইচটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুব পুষ্টিকর, তাই আপনারা এটি সংরক্ষণ করেও রেখে দিয়ে যখন তখন বানিয়ে ফেলতে পারেন। আমার পুরটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এরপর দুটি স্যান্ডউইচ বানানোর জন্য যতটুকু মাংসের প্রয়োজন আমি ঠিক এতটুকুই ব্যবহার করব। সামান্য পরিমাণ শসা নিয়ে নিচ্ছি। আপনি যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই মেয়োনিজ এবং শসা ছাড়া আপনি ফ্রিজে বক্স করে রেখে দিতে পারেন। আমি এখানে মেয়োনিজ নিয়ে নিচ্ছি 2 চা চামচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেয়োনিজের ব্যবহার বাড়াতে এবং কমাতে পারেন। আমি সস অ্যাড করে নিচ্ছি। অনেকেই রুটির ভিতরে সস দিয়ে খেতে পছন্দ করে। এবার আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচ বানাতে যাব। চাইলে এভাবে রুটি দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন, আবার অনেকেই বাটার দিয়ে রুটিটা ভেজে স্যান্ডউইচটা খেতে পছন্দ করে। আমি সেই টেকনিকটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন। নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।